সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে বাংলা সম্ভারের পক্ষ থেকে জানাই স্বাগত। বাংলা সম্ভার প্রতিনিয়ত বাংলা ভাষা, সাহিত্য, ব্যাকরণ এবং বাংলা শিক্ষাকে সহজ সরল করার লক্ষ্যে নিয়মিত কাজ করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় বাংলা সম্ভারের আয়োজন সাহিত্য কথন, যেখানে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, মধ্যযুগ ও আধুনিক যুগ সহ বিভিন্ন কবি সাহিত্যিকদের জীবনী এবং সাহিত্যকর্মের বিস্তারিত আলোচনা করা হয়। আজকে আমাদের আলোচনার বিষয় বাংলা সাহিত্যে মধ্যযুগের অন্যতম নিদর্শন মঙ্গল কাব্যের উদ্ভব ও বিকাশ, কাহিনী, চরিত্র এবং কবিদের সম্পর্কে। আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। মধ্যযুগের বাংলা সাহিত্য নিয়ে যখনই কথা হয়, আমাদের মাথায় কি আসে? ভক্তি, দেবদেবী, আধ্যাত্মিকতা, এই সব, তাই না? সাধারণত এটাই ভাবা হয়। কিন্তু আজ আমরা এমন একটা সাহিত্য ধারা নিয়ে আলোচনা করব যেখানে দেবদেবীরা মাঝে মাঝে প্রায় মাফিয়া ডনদের মতো আচরণ করেন। হ্যাঁ, বেশ ইন্টারেস্টিং উপমা। ভাবুন তো একবার, দেবদেবীরা রীতিমতো ব্ল্যাকমেল করছেন, বলছেন আমার পুজো করো, নইলে বংশ নির্বংশ করে দেব। এই কথাটা শুনতে একটু নাটকীয় লাগলেও এর ভেতরে কিন্তু একটা বড় সত্যি লুকিয়ে আছে। এই যে আপাত আধ্যাত্মিক ব্ল্যাকমেল, এটা আসলে মধ্যযুগের বাংলার সমাজ, ক্ষমতা আর সাধারণ মানুষের টিকে থাকার লড়াইটা বোঝার একটা চাবিকাঠি। তার মানে এটা শুধু ভক্তির গল্প নয়? একদমই নয়। মঙ্গল কাব্য শুধু ভক্তির আখ্যান নয়, এটা ভয় আর ক্ষমতার এক জীবন্ত দলিল। তাহলে চলুন এই বিষয়টাকেই আজ ব্যবচ্ছেদ করা যায়। একদম গোড়া থেকে শুরু করি। মঙ্গল কাব্য বলতে ঠিক কি বোঝায়? এটা কি শুধুই দেবদেবীর প্রশংসার গান? বাহ্যিকভাবে দেখলে তো তাই মনে হতে পারে, কিন্তু এর ভেতরটা অনেক বেশি জটিল। ধরুন, পঞ্চদশ শতক থেকে অষ্টাদশ শতক পর্যন্ত এই কাব্যগুলো লেখা হয়েছিল। আচ্ছা। মঙ্গল শব্দের অর্থ তো কল্যাণ। বিশ্বাস করা হতো যে এই কাব্য ঘরে রাখলে বা শুনলে সংসারের মঙ্গল হয়। কিন্তু এর মূল উদ্দেশ্য ছিল স্থানীয় বা লৌকিক দেবদেবীদের মাহাত্ম্য প্রচার করা। লৌকিক দেবতা মানে এরা কিন্তু ইন্দ্র, চন্দ্র বা ব্রহ্মার মতো অভিজাত পৌরাণিক দেবতা নন। এরা ছিলেন সাপের দেবী, বাঘের দেবী, একদম মাটির কাছাকাছি, সাধারণ মানুষের দৈনন্দিন ভয় থেকে উঠে আসা চরিত্র। আর প্রায় সব কবি একটা অদ্ভুত দাবি করতেন যে দেবী তাকে স্বপ্নে দেখা দিয়ে এই কাব্য লেখার নির্দেশ দিয়েছেন। এটা কি শুধুই নিজের লেখাকে একটা ঐশ্বরিক ছাড়পত্র দেওয়ার চেষ্টা ছিল? এটা একটা দারুণ প্রশ্ন। একে শুধু একটা মার্কেটিং কৌশল বললে এর গুরুত্বটা ঠিক বোঝা যায় না। ভাবুন তো, সেই যুগে সাক্ষরতার হার প্রায় শূন্য। ঠিক। সাধারণ মানুষ ব্রাহ্মণ বা পুরোহিতদের কথাই বিশ্বাস করে। এমন একটা সময় একজন কবি যখন বলছেন, আমি নিজে থেকে কিছু লিখছি না, স্বয়ং দেবী আমাকে দিয়ে লেখাচ্ছেন, তখন তার কথার গ্রহণযোগ্যতা এক লাফে অনেক বেড়ে যায়। আচ্ছা, এটা একটা অথরিটি তৈরি করার উপায় ছিল। ঠিক তাই। এটা শুধু একটা ঐশ্বরিক শিলমোহর নয়, এটা ছিল তৎকালীন ধর্মীয় প্রতিষ্ঠানের আধিপত্যকে পাশ কাটিয়ে সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছানোর একটা দুর্দান্ত উপায়। এটা কবির আত্মরক্ষার বর্মও ছিল। খুবই ইন্টারেস্টিং। এই কাঠামোটা কি এদের জনপ্রিয়তার পেছনে একটা বড় কারণ? নিঃসন্দেহে প্রায় সব মঙ্গল কাব্যেরই একটা নিখুঁত, পরীক্ষিত কাঠামো ছিল, যেন একটা সফল সিনেমা চিত্রনাট্য। এর প্রথম ধাপ হলো বন্দনা। বন্দনা শুরুতেই প্রার্থনা? হ্যাঁ, কাব্য শুরুই হতো গণেশ বা সরস্বতীর মতো প্রতিষ্ঠিত, সর্বজনে স্বীকৃত দেবতাদের স্তুতি দিয়ে। কিন্তু এটা তো বেশ অদ্ভুত। যদি মনসার মতো একজন অপ্রচলিত দেবীর মাহাত্ম্য প্রচার করাই লক্ষ্য হয়, তাহলে শুরুতেই গণেশের বন্দনা কেন? এখানেই তো আসল কৌশলটা। কবি প্রথমেই প্রতিষ্ঠিত দেবতাদের সম্মান জানিয়ে এটা বুঝিয়ে দিতেন যে তিনি সনাতন ধর্মকে অস্বীকার করছেন না। ও আচ্ছা। তিনি শুধু সেই ধর্মের পরিধির ভেতরেই একজন নতুন দেবীকে পরিচিত করাতে চাইছেন। এটা ছিল এক ধরনের ডিপ্লোম্যাটিক চাল, যাতে উচ্চবর্ণের ব্রাহ্মণ সমাজ শুরুতেই কাব্যটিকে প্রত্যাখ্যান না করে। বোঝা গেল। এরপর কবি নিজের পরিচয় দিতেন আর সেই দৈব স্বপ্নের কথা বলতেন। কিন্তু এর পরের অংশটা, দেবখণ্ড, যাকে সূত্রের ভাষায় প্রিকুয়েল বলা হয়েছে, সেটার ভূমিকা কি ছিল? দেবখণ্ড ছড়া এই কাব্যগুলো অসম্পূর্ণ। এই অংশে বলা হতো স্বর্গে কি এমন ঘটনা ঘটেছিল যার জন্য কোনো দেব বা দেবীকে অভিশাপগ্রস্ত হয়ে পৃথিবীতে মানুষ হিসেবে জন্ম নিতে হলো। গল্পের একটা প্রেক্ষাপট তৈরি করা। একদম।
এই প্রেক্ষাপটটা ছাড়া পৃথিবীতে নায়কের এত দুঃখ কষ্টের কোনো মানেই দাঁড়ায় না। এটা তার কর্মফল নয়, বরং দৈব লিখন। এর মাধ্যমে মানুষের মনে সহানুভূতি জাগানো হতো। আর তারপর আসতো আসল গল্প, মানে নরখণ্ড, যেখানে সেই অভিশাপগ্রস্ত চরিত্র পৃথিবীতে এসে কষ্ট ভোগ করে এবং শেষে নিজের পূজা প্রতিষ্ঠা করে মুক্তি পায়, আর শেষে শ্রুতিফল। মানে এই কাব্য শুনলে কি কি লাভ হবে তার ফিরিস্তি, ধন, পুত্র, যশ, সবকিছু। ওয়াহ! ঠিক, এই শ্রুতিফল ছিল সরাসরি মার্কেটিং। অর্থাৎ পুরো প্যাকেজটা দেখুন। প্রথমে প্রতিষ্ঠিত দেবতাদের সম্মান জানানো, তারপর একটা স্বর্গীয় প্রেক্ষাপট, এরপর মানবীয় দুঃখ কষ্টের এক রুদ্ধশ্বাস কাহিনী, এবং শেষে পুরস্কারের লোভ দেখানো। ভক্তি, বিনোদন আর প্রচারের এক নিখুঁত মিশ্রণ। এই কাঠামোই হয়তো কাব্যগুলোকে শত শত বছর ধরে মানুষের মুখে মুখে বাঁচিয়ে রেখেছিল। ঠিক তাই। এই কাঠামোটা মাথায় রেখে এবার প্রধান শাখাগুলোর দিকে নজর দেওয়া যাক। মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল আর অন্নদামঙ্গল। প্রথমে মনসামঙ্গল, যা সম্ভবত সবচেয়ে নাটকীয় আর মানে হিংস্র। আর অন্যদিকে আছেন প্রতাপশালী বণিক শিব ভক্ত চাঁদ সওদাগর, যিনি আর্য সংস্কৃতির প্রতিনিধি। আর মনসার লক্ষ্য একটাই, চাঁদের কাছ থেকে পুজো আদায় করে সমাজে নিজের প্রতিষ্ঠা লাভ করা। আর চাঁদ সওদাগর তো প্রচণ্ড জেদি। তিনি কিছুতেই একজন চেংমুড়ি কানি বা একচোখা দেবীকে পুজো করতে রাজি নন। এখানেই তো সংঘাতটা চরমে উঠছে। এই সংঘাত শুধু দুই চরিত্রের অহমের লড়াই নয়, এটা দুটো বিশ্ববিখ্যাত সংঘাত। এই লড়াইয়ে মনসার প্রতিহিংসাটা একবার দেখুন। তিনি চাঁদের 6 পুত্রকে সাপের কামড়ে মারলেন, তার বাণিজ্য তরী সপ্তডিঙ্গা মধুকর ডুবিয়ে দিলেন, তাকে সর্বশান্ত করে দিলেন। শেষে লোহার বাসর ঘরে তার শেষ পুত্র লক্ষিন্দরকেও হত্যা করলেন। এটা ভক্তির গল্প নয়, এটা প্রায় গ্যাং ওয়ারের মতো। আমার আধিপত্য না মানলে নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু এই নৃশংসতার গল্পের মধ্যে থেকেই তো বেহুলার মতো একটা চরিত্র উঠে আসছে। আমার তো মনে হয় এই কাব্যের আসল নায়ক চাঁদ বা লক্ষিন্দর নন, বরং বেহুলা। আপনি একেবারে মোক্ষম পয়েন্টটা ধরেছেন। এই গল্পের আসল হিরো হলেন বেহুলা। একবার কল্পনা করুন, মধ্যযুগের এক রক্ষণশীল সমাজে একজন সদ্য বিধবা নারী তার স্বামীর পচনশীল মৃতদেহ নিয়ে কলার ভেলায় ভেসে চলেছেন স্বর্গের দেবতাদের কাছে ন্যায় বিচার চাইতে। হ্যাঁ, এটা একটা অবিশ্বাস্য নারীবাদী পদক্ষেপ। তার যুক্তি, বুদ্ধি, সাহস আর দৃঢ়তার কাছে স্বর্গের দেবতারাও হার মানতে বাধ্য হন। তিনি দেবতাদের চোখে চোখ রেখে প্রশ্ন করছেন, বিনা দোষে কেন তার স্বামীকে মরতে হলো। এই চরিত্রটা তো সেই সময়ের পরিপ্রেক্ষিতে প্রায় অবিশ্বাস্য। তার এই যাত্রার সাফল্য কি সমাজের কাছে কোনো বার্তা দিচ্ছিল? মানে দৈব অবিচারের বিরুদ্ধে মানুষের দৃঢ়তার জয়? অবশ্যই। বেহুলার সাফল্য প্রমাণ করে যে নিয়তির কাছেও হার না মানা মানবিক প্রচেষ্টা শেষ পর্যন্ত জয়ী হতে পারে। কিন্তু সবচেয়ে নাটকীয় মুহূর্ত হল কাব্যের শেষে। কোন মুহূর্তটা? যখন চাঁদ সওদাগর সব হারিয়ে অনিচ্ছা সত্ত্বেও মুখ ঘুরিয়ে বাঁ হাতে মনসাকে একটা ফুল ছুঁড়ে দেন। ওই মুহূর্তটা নিয়ে অনেক ব্যাখ্যা আছে। ওটা কি চাঁদের চূড়ান্ত পরাজয়? আমি এটাকে পরাজয় বলবো না। ওটা চাঁদের আত্মসমর্পণ ছিল না, ওটা ছিল এক প্রকার রাজনৈতিক আপোষ। রাজনৈতিক আপোষ? হ্যাঁ, চাঁদ কিন্তু মনসার দিকে তাকিয়ে ডান হাতে ভক্তি ভরে পুজো দেননি। মুখ ঘুরিয়ে বাঁ হাতে ফুল দেওয়াটা ছিল আর্য পৌরাণিক সংস্কৃতির পক্ষ থেকে লৌকিক সংস্কৃতিকে অনিচ্ছা সত্ত্বেও একটা স্বীকৃতি দেওয়া। ও আচ্ছা, মানে উচ্চবর্গ শেষ পর্যন্ত নিম্নবর্গের দেবতাকে মেনে নিতে বাধ্য হচ্ছে, কিন্তু নিজের অহংকারটুকু বিসর্জন না দিয়ে। এটা একটা অসাধারণ প্রতীকী মুহূর্ত। মনসামঙ্গলের এই রাজনৈতিক সংঘাতের গল্পটা সত্যিই রোমাঞ্চকর। কিন্তু আমাদের সূত্রগুলো বলছে চণ্ডীমঙ্গল ততটা দেবদেবীর সংঘাত নিয়ে নয়, যতটা মাটির পৃথিবীর বাস্তব সমস্যা নিয়ে। এর কবি মুকুন্দরাম চক্রবর্তীকে তো দুঃখ বর্ণনার কবি বলা হয়। দুঃখ বর্ণনার পাশাপাশি তাকে ষোড়শ শতকের বাংলার সবচেয়ে বাস্তববাদী সমাজচিত্রকর বললেও ভুল হবে না। তার কাব্যে আমরা সেই সময়ের বাংলার দুর্ভিক্ষের চিত্র, মহাজনের শোষণ, দুর্নীতিগ্রস্ত রাজকর্মচারীদের অত্যাচার, এই সব কিছু নিখুঁত বর্ণনা পাই। যেমন ধরুন, কাব্যের প্রথম খণ্ডের নায়িকা ফুল্লরার 12 মাসা। সেখানে তিনি শুধু নিজের 12 মাসের দুঃখের কথাই বলছেন না, তিনি বলছেন কিভাবে আষাঢ় মাসে ঘরের চাল দিয়ে জল পড়ে, মাঘ মাসে গরম কাপড় থাকে না। একদম চৈত্রে শিকার না পেয়ে উপোস থাকতে হয়।
এটা কোনো কাল্পনিক দুঃখবিলাস নয়, এটা ষোড়শ শতকের এক দরিদ্র ব্যাধ পরিবারের রোজনামচা। আর সেই দুঃখী দম্পতি ব্যাধ কালকেতু আর ফুল্লরাকেই দেবী চণ্ডী কৃপা করে গুজরাট নগরের রাজারানী বানিয়ে দিচ্ছেন। এটা তো তৎকালীন পিছিয়ে পড়া মানুষদের কাছে একটা বিরাট ক্ষমতায়নের ফ্যান্টাসি ছিল। ঠিক তাই, এটা ছিল সমকালীন নিম্নবর্গের মানুষের কাছে এক স্বপ্ন পূরণের গল্প। কিন্তু মুকুন্দরাম শুধু স্বপ্ন দেখেই থেমে যাননি, এখানেই তার মহত্ব। মানে কালকেতু রাজা হওয়ার পর কিভাবে দুর্নীতিগ্রস্ত অমাত্যদের পাল্লায় পড়েন সেই বাস্তব চিত্রটাও তিনি এঁকেছেন। আর দ্বিতীয় খণ্ডে ধনপতি সওদাগরের গল্পে আমরা ভারুদত্তের দেখা পাই। এই চরিত্রটি মঙ্গল কাব্যের ইতিহাসে এক মাইলফলক। ভারুদত্ত বাংলা সাহিত্যের অন্যতম প্রথম এবং সার্থক খলনায়ক। কান ভাঙিয়ে মিথ্যে কথা বলে নিজের স্বার্থ গোছানো এই চরিত্রটি তো আজও প্রাসঙ্গিক। ভীষণভাবে প্রাসঙ্গিক। ভারুদত্তের আগে সাহিত্যে খলনায়ক মানে ছিল অসুর বা রাক্ষস, যারা দৈব শক্তির অধিকারী। কিন্তু ভারুদত্ত কোনো রাক্ষস নয়, সে একজন রক্তমাংসের মানুষ। তার অস্ত্র হল চাটুকারিতা আর ষড়যন্ত্র। ঠিক, সে প্রভুর কান ভাঙিয়ে নিজের স্বার্থ গোছায়। মুকুন্দরাম এই চরিত্রের মাধ্যমে সমাজের কপটতা আর দুর্নীতির এক চিরকালীন রূপ তুলে ধরেছিলেন। ভারুদত্তের মতো একটা বাস্তবসম্মত ধূসর চরিত্রই হয়তো জানান দিচ্ছিল যে এবার দেবদেবীর অলৌকিক গল্পের যুগ শেষ হয়ে আসছে। আর মানুষের বাস্তব জীবনের গল্প শোনার জন্য পাঠক তৈরি হচ্ছে। তাহলে এই ধারার চূড়ান্ত পরিণতি বা শেষ অধ্যায় হল অন্নদামঙ্গল। এর রচয়িতা ভারতচন্দ্র রায় গুণাকরকে মঙ্গল যুগের শেষ এবং শ্রেষ্ঠ কবি বলা হয়। তার লেখার কি এমন ছিল যা আগের কবিদের থেকে তাকে আলাদা করে? ভারতচন্দ্র ছিলেন অষ্টাদশ শতকের কবি, মানে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র সভা কবি। তার সময় বাংলা অনেকটাই বদলে গেছে, নাগরিক সংস্কৃতির বিকাশ ঘটছে। তাই তার লেখায় মুকুন্দরামের মতো গ্রাম্য সারল্য বা বাস্তবতার ওই কাঁচা রূপটা নেই, বরং আছে নাগরিক পরিশীলতা, শ্লেষ, ব্যঙ্গ আর বুদ্ধির দীপ্তি। তিনি দেবদেবীর গল্প বলছেন, কিন্তু তার মধ্যে মানবীর প্রেম, রসিকতা এসব মিশিয়ে দিচ্ছেন। ঠিক তাই, যেমন শিব দুর্গার ঝগড়ার দৃশ্যে তিনি যেন এক আধুনিক বাঙালি দম্পতির দাম্পত্য কলহের ছবি আঁকছেন। এখানেই তার বিশেষত্ব। আর তার কাব্যের ঈশ্বরী পাটনির সেই বিখ্যাত উক্তি, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আমি স্বীকার করছি, আমি সবসময় এটাকে একটা খুব মিষ্টি আধ্যাত্মিক প্রার্থনা হিসেবেই দেখে এসেছি, কিন্তু সূত্রগুলো বলছে এর একটা অন্য অর্থও আছে। আপনার এই ভাবনাটাই প্রমাণ করে ভারতচন্দ্র কতটা সফল। কিন্তু লাইনটার পেছনের অর্থটা জানলে আপনি চমকে যাবেন। সময়টা খেয়াল করুন, অষ্টাদশ শতকের মাঝামাঝি। আচ্ছা, বাংলায় তখন ৭৬-এর মন্বন্তর বা তার আগের দুর্ভিক্ষের প্রেক্ষাপট তৈরি হচ্ছে। লক্ষ লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা যাচ্ছে। ওহ, ঈশ্বরী পাটনির এই প্রার্থনা কিন্তু স্বর্গমোক্ষ বা ঐশ্বর্য লাভের জন্য নয়। দুধ ভাত হল ন্যূনতম খাদ্যের প্রতীক। এটা ছিল খাদ্য নিরাপত্তা বা ফুড সিকিউরিটির জন্য এক ডেসপারেট আরতি। তার মানে পারলৌকিক চিন্তার চেয়েও জাগতিক সংকট, পেটের জ্বালা যে কতটা ভয়ঙ্কর ছিল, এই একটি লাইনেই তা স্পষ্ট। একদম, এটা কোনো আধ্যাত্মিক প্রার্থনা নয়, এটা টিকে থাকার জন্য ন্যূনতম চাহিদার এক হাহাকার। এটা তো পুরো প্রেক্ষাপটটাই বদলে দিল। তাহলে এই সব কিছুর মূলে যদি ফিরে যাই, এই যে দেবদেবীদের এত রাগ, এত প্রতিহিংসা আর মানুষের এত ভয়, এর পেছনে কি শুধু ভক্তি ছিল, নাকি আরও গভীর কোনো মনস্তাত্ত্বিক কারণ কাজ করেছে? এখানেই মঙ্গল কাব্যকে বোঝার আসল চাবিকাঠিটা লুকিয়ে আছে। সূত্রগুলো খুব স্পষ্টভাবে বলছে এই কাব্যগুলোর জন্ম আসলে ফিয়ার সাইকোসিস বা ভয়ের মনস্তত্ত্ব থেকে। ভয়ের মনস্তত্ত্ব? হ্যাঁ, ভাবুন, সেই যুগে আজকের মতো চিকিৎসা ব্যবস্থা ছিল না। সাপের কামড়ে প্রতিদিন গ্রামকে গ্রাম মানুষ মারা যেত। এই অমোঘ মৃত্যু ভয় থেকেই জন্ম নিয়েছে সর্পদেবী মনসার আরাধনা। মনসাকে তুষ্ট রাখা মানে নিজের জীবনকে সুরক্ষিত করার একটা চেষ্টা। একই যুক্তিতে তাহলে জঙ্গলে বাঘের ভয় থেকে বনদেবী চণ্ডীর পূজা, তাই তো? বিশেষ করে সুন্দরবনের মানুষ কাঠ বা মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের মুখে পড়া তো নিত্য নৈমিত্তিক ঘটনা ছিল। একদম। আবার ধরুন শীতলামঙ্গলের কথা। বসন্ত বা কলেরার মতো মহামারীতে গ্রামকে গ্রাম উজাড় হয়ে যেত। মানুষ বুঝতেই পারত না কেন এমন হচ্ছে।
সেই অব্যাখ্যাত অদৃশ্য শত্রুর ভয়। সেই ভয় থেকেই জন্ম নিয়েছে শীতলা দেবীর কল্পনা। মানুষ যখন প্রকৃতির কাছে, রোগের কাছে অসহায় বোধ করত, যখন কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা তাদের কাছে ছিল না, তখন তারা এই ভয়ঙ্কর শক্তিগুলোকে মানবিক রূপ দিত, তাদের দেবীর হিসেবে কল্পনা করত। তাদের শান্ত করতে, তাদের সঙ্গে মানিয়ে নিতেই এই পূজার জন্ম। ঠিক। অর্থাৎ এটা ছিল প্রকৃতির রুদ্র রূপের সঙ্গে সহাবস্থানের একটা মনস্তাত্ত্বিক কৌশল। ভক্তির চেয়েও ভয় এবং আত্মরক্ষার আদিম ইচ্ছাই ছিল এখানে প্রধান চালিকা শক্তি। আপনি খুব সুন্দরভাবে পুরো বিষয়টা এক সূত্রে বাঁধলেন। দেবদেবীর এই মাফিয়াসুলভ আচরণ আসলে প্রকৃতিরই খামখেয়ালি এবং নিষ্ঠুর আচরণের একটা প্রতিচ্ছবি। একদম। প্রকৃতিকে যেহেতু নিয়ন্ত্রণ করা যেত না, তাই তাকে তুষ্ট রাখার চেষ্টা করা হতো। এই ভয়কে কেন্দ্র করেই পুরো মঙ্গল কাব্যের জগৎটা তৈরি হয়েছে। তাহলে আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট যে মঙ্গল কাব্য শুধু দেবদেবীর মাহাত্ম্যের গল্প নয়, এটি মধ্যযুগের বাংলার ক্ষমতা সংঘাত, সামাজিক অবিচার, ভয় এবং সাধারণ মানুষের টিকে থাকার সংগ্রামের এক জীবন্ত দলিল। এক কথায় মধ্যযুগের বাংলার উইকিপিডিয়া। ঠিক। এবং এই ধারার অবসানও খুব তাৎপর্যপূর্ণ। 1760 সালে ভারতচন্দ্র রায়গুণাকরের মৃত্যুর সঙ্গে সঙ্গেই কার্যত এই কাব্যধারার সমাপ্তি ঘটে। ভারতচন্দ্র তার লেখায় যে নাগরিক রসবোধ, শ্লেষ এবং আধুনিক মানবতাবোধ নিয়ে এসেছিলেন, তা এক অর্থে মঙ্গল কাব্যের যুগের সমাপ্তির ঘোষণাও ছিল। এটা হয়তো একটা ইঙ্গিত ছিল যে বাঙালি সমাজ আর শুধু দৈবের উপর ভরসা করে বসে থাকবে না। তারা ধীরে ধীরে যুক্তি, বুদ্ধি আর মানবিকতার পথে এগোচ্ছে। ঠিক তাই। আমাদের চ্যানেলের ভিডিও ও আলোচনাগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ।